আসসালামু আলাইকুম। মামুন জব কোচিংয়ের পক্ষ থেকে আমি এম.এ আল মামুন আপনাদের সকলকে আজ আবারও স্বাগত জানাচ্ছি। খেয়াল করেন আমাদের আজকের প্রশ্নের বিষয় -8 x < 2 হলে পরম মান কোনটি। গত দিনের ক্লাসে আমরা দেখেছিলাম ঠিক একই রকম একটি প্রশ্ন, অর্থাৎ সমাধান করে অসমতার সমাধান করে আমরা কিভাবে পরম মান নিয়ে আসতে পারি। তো দেখেন আজকের প্রশ্নের সমাধানটি কেমন। নিশ্চয়ই গতদিন আমরা শিখেছিলাম এই অসমতার চিহ্ন থাকলে যখন পরম মান নিয়ে আসার প্রয়োজন হবে এক্ষেত্রে এই অসমতার চিহ্নের শুরুতে এবং শেষে অর্থাৎ শুরুতে আছে -8, শেষে আছে 2, এই দুইটি সংখ্যার বা দুইটা মানের যোগফলকে আপনারা 2 দ্বারা ভাগ করবেন। তো খেয়াল করেন তো এইটার যোগফলটা আসলে কত, -8 যোগফল তাই যোগ 2 ভাগ 2। তো নিশ্চয়ই -8 + 2 = -6, তাকে আপনি 2 দিয়ে ভাগ করলে ফলাফল পাবেন -3। খেয়াল রাখেন এই ক্ষেত্রে তাহলে অসমতার শুরুতে এবং শেষে যে দুইটা সংখ্যা বা মান থাকবে তাদের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি ধনাত্মক হয়, আমরা শিখেছিলাম সেই ধনাত্মক সংখ্যাটি অসমতার প্রত্যেকটি অংশ থেকে বিয়োগ করতে হবে। আর এখন মনে রাখেন অসমতার শুরুতে এবং শেষে যে দুইটি সংখ্যা বা মান থাকবে তাদের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যদি ঋণাত্মক কোনো সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটি অসমতার প্রত্যেকটি অংশের সাথে যোগ করতে হবে, অর্থাৎ আমাদের ভাগফল হচ্ছে -3 অর্থাৎ ঋণাত্মক। তাহলে দেখেন এই যে -3, এই ক্ষেত্রে আমরা প্রশ্নে আছে -8, এটা লিখবেন আর এই -3 যোগ 3 লিখবেন, x + 3 < 2 + 3। তাহলে ঋণাত্মক হলে সেটা হবে যোগ, যদি ধনাত্মক মান হয় তাহলে সেই কাজটা করবেন, অর্থাৎ ধনাত্মক হলে করবেন বিয়োগ আর ঋণাত্মক হলে করবেন যোগ। দেখেন -8 + 3 সমাধান নিশ্চয় -5, x + 3 রেখে দেবেন < 2 + 3 = 5। খেয়াল করে দেখেন এই যে অসমতার চিহ্ন ডানে এবং বামে, ডান পাশে +5 বাম পাশে -5, অর্থাৎ দুই পাশে যদি দুই রকম চিহ্নের আসে সংখ্যা একই হবে, শুধু একটা ধনাত্মক হবে আর একটা ঋণাত্মক হবে। এমন অবস্থায় আপনি এই বামের অংশটা লিখবেন না, আপনি শুধু মাঝখানের x + 3 চিহ্ন দিবেন মডুলাস, এই < বা > যে চিহ্ন আছে ওটা বসাবেন এবং ডান পাশে যে রূপে সংখ্যাটি আছে ওটাই বসায় দিবেন। নিশ্চিতভাবে আমরা এটাই সঠিক উত্তর হিসাবে গণ্য করব। তো দেখেন অপশন নাম্বার x + 3 < 5 কোথায় আছে, আমরা বলতে পারি সঠিক উত্তর খ। তো আশা করি বুঝতে পেরেছি। এই জাতীয় কোনো প্রশ্ন নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস বক্সে জানাবেন, চেষ্টা করব আমরা আগামী দিনের ক্লাসে আবার তার সমাধান দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।